রোদে পোড়া কালো দাগ এই শসা দিয়েই উঠে যাবে। তার জন্য বানিয়ে নিন এই ক্রিমটা। গরমে স্কিনে কিন্তু প্রচুর প্রবলেম হয়, যাদের ওপেন পোর্স আছে তাদের জন্য এই ক্রিমটা ভীষণ কাজ হবে। রান্না করার সময় আমাদেরকে কিন্তু অনেকক্ষণ গরমের কাছে দাঁড়িয়ে থাকতে হয়, এতে স্কিনের অনেক প্রবলেম হয়। যাদের চোখের তলে কালি পড়ে গেছে তাদের জন্য ভীষণ উপকার। শসা দিয়ে এই ক্রিমটা বানিয়ে নিলে খুব উপকার পাবেন। ক্রিমটা বানানোর জন্য লাগছে শসাটাকে ধুয়ে নিয়েছি আর এটা টুকরো টুকরো করে নেব। শসার খোসা কিন্তু এখানে ছাড়ানো হয়নি, আপনারা চাইবেন খোসা সমেত করার, অনেকটাই উপকার পাবেন। কোনো ক্রিম ছাড়া যদি শুধু শসার রসও মাখা হয় তাতেও কিন্তু স্কিনটা অনেক ভালো থাকে। এখানে আমরা শসা দিয়ে ক্রিম বানাবো, তো তার জন্য শসার রসটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা শসার রসটাকে বার করে নিতে পারেন, কারণ শসার রসটাই আমাদের লাগবে। ক্রিমটা যদি তৈরি করা থাকে তাহলে আপনার হাতে যখন সময় থাকবে তখন কিন্তু ইনস্ট্যান্ট এই ক্রিমটা মাখতে পারবেন। ইনস্ট্যান্ট মাখার জন্য আমি বলবো এই ক্রিমটা বানিয়ে রেখে দিন। ঠান্ডায় এই ক্রিমটা মুখে কিন্তু মাখতে পারেন, এতে কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবেন আর তার সঙ্গে কিন্তু স্কিনটা ভীষণ ভালো থাকবে। এবারে আমি শসার রসটাকে বার করে নেব, তার জন্য একটু ছাঁকুনি নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। শসার জুসটাকে সব বার করে নিয়েছি, এবার লাগছে এর সঙ্গে নিতে হবে একটু আটা। আটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এই আটা কিন্তু আমাদের স্কিনে যত ডেড সেলস হয়ে রয়েছে সেগুলোকে সরিয়ে ভিতর থেকে গ্লো করবে। যতটা পরিমাণ এখানে বানাবেন সেই পরিমাণ কিন্তু আটা নিতে হবে। মুখের মধ্যে অনেক পুরনো দাগ হয়ে রয়েছে, যে দাগ সহজে উঠছে না, তাদের জন্য ভীষণ উপকার দেবে। সহজে কিন্তু এই মুখের দাগ ধীরে ধীরে চলে যাবে। এখানে আমি 2 চামচ আটা নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি একটু গ্লিসারিন তো স্কিনের জন্য ভীষণ ভালো। এখানে অল্প একটু গ্লিসারিন দিয়ে দিচ্ছি। এটা আপনারা যেরকম পরিমাণ বানাবেন সেই পরিমাণ এখানে নিতে হবে। তো আমি এখানে কম করে বানাচ্ছি, সেই জন্য অল্প একটু গ্লিসারিন মিক্স করে নিচ্ছি। এটা বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন 1 সপ্তাহ। গরম থেকে যখন আসবেন বা রান্নাঘর থেকে যখন যাবেন সেটা ফ্রিজ থেকে বার করে খুব ভালো করে মুখে লাগাতে পারবেন। কি অবশ্যই তার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন। আর নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। সবগুলো একসাথে নিয়ে খুব ভালো করে মিক্স করে লাগাতে পারেন। এখানে আপনারা চাইলে একটু মধুও দিতে পারেন, কিন্তু মধু অনেক সময় স্কিনের প্রবলেম হয়, সেই জন্য এখানে মধুটা আমি দিলাম না। এই গরমে দীর্ঘক্ষণ যদি রোদে থাকা যায় তাহলে কিন্তু স্কিনের ভীষণ প্রবলেম হয়। আবার এক জায়গায় বসে থাকলে রান্না করলে তখনও কিন্তু স্কিনের প্রবলেম হয়। তো যাই হোক, স্কিনের জন্য আমরা এটা বানাচ্ছি। স্কিনে যদি মাখা যায় তাহলে স্কিনটাকে কিন্তু ভালো রাখা যায়। রোদে যাই বা বাড়িতে থাকি, আমাদের কিন্তু কাজ করতেই হবে, তার জন্য আমাদের কিন্তু স্কিনের অনেক সময় খেয়াল রাখা হয় না। তাই একটা ক্রিম যদি আমরা বানিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের হাতে অনেকটা সময় থাকে। সেক্ষেত্রে কিন্তু সময় বার করে এই ক্রিমটাকে মাখলে স্কিনটাকে অনেক ভালো রাখা যায়। সারাদিন কাজ করার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই ক্রিমটা মুখে লাগাবেন, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট গ্লো করবে, অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। মুখটাকে আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে, তারপর এই ক্রিমটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবে। 10 মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর যদি একটু মোটা লেয়ার করে মাখতে চান তাহলে প্যাক হিসাবেও এটা লাগাতে পারেন। যখনই এটা মাখবেন, ম্যাসাজ করবেন খুব ভালো করে, তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবেন। একবার মাখার পর দেখবেন আপনার ভিতর থেকে ইনস্ট্যান্ট গ্লো করছে, যেমন সেরকম কিন্তু আপনার স্কিনটা খুব স্মুথ হয়ে যাবে।
পরিষ্কার যে কোনো একটা কৌটোর মধ্যে ভরে এটা ফ্রিজে রেখে দিন। যখনই হাতে সময় থাকবে তখন এই ক্রিমটা মাখতে পারেন। দিনে 2 বার অবশ্যই মাখবেন, ধীরে ধীরে দেখবেন আপনার সমস্ত দাগ উঠে যাচ্ছে। হ্যাঁ, হাত দুটো দিতেও ভুলবেন না। আমাদের হাতে অনেক কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতেও প্রচুর পরিমাণ দাগও থাকে আর তার সঙ্গে ট্যানও পড়ে। সেই সমস্ত জিনিস কিন্তু উঠিয়ে দেবে এই ক্রিমটা। কুঁচকে যাওয়া স্কিন টান টান হবে, তার জন্য একটু ভালো করে মাসাজ করতে হবে। দেখবেন আপনার স্কিন যেমন ভিতর থেকে গ্লো করবে, সেরকম স্কিনটা কিন্তু টান টানও করবে। সমস্ত দাগ উঠে যাবে, ভিতর থেকে ইনস্ট্যান্ট গ্লো করবে।